হ্যালো, ওয়েলকাম ওয়ারিয়ার্স আগেন। আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, অ্যালজেব্রা পার্ট 3। অ্যাকচুয়ালি কিছুদিন আমার শরীর অসুস্থ থাকায় আমি কিছু ক্লাস নিতে পারিনি। তো যাই হোক, আবার ফেরত এসেছি, আবার নতুন করে অ্যালজেব্রার কিছু শর্ট ট্রিক্স দিয়ে অঙ্ক করাটা শিখবো, ঠিক আছে? যাতে আমরা পরবর্তীকালে যে কোনো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় বা অন্যান্য সেন্ট্রাল এক্সামেও অঙ্কগুলোকে অনায়াসে করতে পারি। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? এটা আমাদের রিপিট হচ্ছে, বুঝতে পারছি কোশ্চেনগুলো রিপিট আসবে। কিছু কনসেপ্ট আমরা আগেই শিখেছি, সেই কনসেপ্ট থেকেই আমাদের এই অঙ্কগুলো হচ্ছে। যেগুলো আগের ভিডিওতেই বলা আছে, ফর্মুলাও বলা আছে। আমরা আগেই জানি যে কোনো নাম যদি দিয়ে থাকে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়ালস টু কে, তো আমরা জানি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার কী হয়? কে স্কোয়ার মাইনাস টু, তাই কি না? যদি এটা বলতো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকোয়ালস টু কে, অবভিয়াসলি তখন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারই হতো, কিন্তু এখানে হতো কে স্কোয়ার প্লাস টু, তাই কি না? দুটো ডিফারেন্ট জিনিস। যদি বলি স্যার এটা আমি টু দি পাওয়ার ফোর করবো, ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর, তাও কি আসবে? হ্যাঁ, একদমই আসবে। তখন এটা কে স্কোয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার করে বাই টু করবো, মানে যেটা অ্যান্সারটা আসবে তার আবার স্কোয়ার করে দেন মাইনাস টু করবো, মানে এরকম চলতে থাকবে, স্কোয়ার মাইনাস টু, স্কোয়ার মাইনাস টু। আর কখন হচ্ছে প্লাসটা? তখন এইখানে মাইনাস আসছে, তাই কি না? তখন কিন্তু প্লাস হচ্ছে, কারণ আমরা কি জানি মাইনাস টু এবি হয়, তাই না? ফর্মুলাতে মাইনাস টু এবি, তাহলে ওইদিকে পাঠালে প্লাস টু এবি হয়ে যায়, সেটাই এখানে এসছে। আচ্ছা, টু এবির কোনো ভ্যালু থাকছে না, বিকজ ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াইটা কী হচ্ছে? ওয়ান হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা? এগুলোই আমরা করবো শর্ট ট্রিকে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এটা কী আছে, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, আট আছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর করতে বলেছে, তাহলে কী হবে? এটা আট আটটা চৌষট্টি, মানে আটের স্কোয়ার চৌষট্টি মাইনাস টু, তাহলে কী হবে? 62, 64 মাইনাস টু 62। এবারে নেক্সট কি আছে? ওয়াই সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু সেভেন, তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, আবার একই জিনিস। কত হবে তাহলে? প্লাসই আছে, তাহলে মাইনাসই আসবে, তাহলে 49 মাইনাস, হ্যাঁ 49 মাইনাস টু, সো কী হবে? 47। একদম চোখে দেখে অ্যান্সার দেবো। আবার কি দেখতে পাচ্ছি? নেক্সট এটা একটু অন্য টাইপের কোশ্চেন, বাট ফর্মুলা একই, কনসেপ্ট একই, কনসেপ্ট কোথাও কিন্তু যাবে না, কনসেপ্ট কোথাও কিন্তু অন্য কনসেপ্ট আসবে না, কনসেপ্ট ওটাই। মানে আমাকে জানতে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, মানে আমাকে জানতে হবে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইটা কত, তাই না? তাহলে তো পেরে যাবো আমরা, তাহলেই অঙ্কটা আমার সলভ হয়ে যাবে। তাহলে আমরা কী দেখতে পাবো? করে নিই না। ওয়া এখানে বলেছে টু ওয়াই প্লাস টু বাই ওয়াই ইকুয়ালস টু, সরি, টু বাই ওয়াই ইকুয়ালস টু সেভেন। তাহলে টু যদি কমন নিই স্যার, কী পড়ে থাকবে? ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু সেভেন, তাই কি না? তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই কী আসবে? সেভেন বাই টু আসবে কি না? তাহলে আবার কি বলছিলাম? স্কোয়ার করব, আবার হোল স্কোয়ার করলে কি বললাম স্যার? কে স্কোয়ার মাইনাস টু, তো কে স্কোয়ার কী আছে? 49/4 মাইনাস টু, দ্যাট মিনস কী হবে? এটা আট, তাহলে 41/4। কী করলাম? এটা দিয়ে এটা ইন্টু করলাম অ্যান্ড মাইনাস করে দিলাম, তাই না? তাহলে 41/4, 41/4, এটা ভুল আছে, 41/4 হবে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার, সরি। বুঝতে পারলাম। নেক্সট কি আছে? এম মাইনাস ওয়ান বাই এম, দেখো মাইনাসে আছে, আবার স্কোয়ারে বার করতে বলেছে, এবং প্লাস তো হবে স্কোয়ার করলে, বাট মাইনাস থাকলে আমি কী বললাম? প্লাস হয় এদিকে, মানে কী হবে? এটা 49 প্লাস টু হয়ে যাবে এখানে, তাহলে কী আছে? 51, ব্যাস এতটুকুই, ঠিক আছে? আমরা অ্যাপ্রোচগুলো এইটুকুই রাখবো, এর থেকে বেশি করতে যাবো না, কারণ দরকার নেই এক নম্বরের জন্য, তাই না? এটা কি আছে? এ প্লাস বি ইকুয়ালস টু এইট আছে, এবং এ বি ইকুয়ালস টু সেভেন আছে, মানে কোনো সংখ্যার যোগফল দিয়েছে, দুটি সংখ্যার যোগফল দিয়েছে আট, এবং দুটি সংখ্যারই গুণফল সাত দিয়েছে, মানে আমি এখানে হিট অ্যান্ড ট্রায়াল মারতে পারি, কারণ জিনিসটা ছোট আছে, তাই না? বড় থাকলে হয়তো আমি ফর্মুলা লাগিয়ে করতাম, বাট যেহেতু এখানে ছোট জিনিস আছে, বাট এ প্লাস বি এইট, তাহলে কি হতে পারে স্যার? দুই ছয় আট হতে পারে, একদম হতে পারে। দুই, কিন্তু দুই ইন্টু ছয় তো সাত হয় না, তাহলে আমি দুই আর ছয়কে নেবো না। সাত আর এক আট হয় স্যার, সাত ইন্টু এক সাতও হয় স্যার, একদম ঠিক আছে। মানে এইটাই হচ্ছে আমার এর মান কি? সাত, আর বি এর মান এক, তাহলে এর মান সাত, বি এর মান এক, তাহলে কত হচ্ছে? ছয়, ঠিক আছে?
তাই হবে। এবার বলতাম স্যার বিটা আমাকে কিন্তু বলা নেই, বি তো আমি 7 নিতে পারতাম, একে আমি 1 নিতে পারতাম। হ্যাঁ, নিতে পারতাম, কিন্তু তখন কি আসতো? এটা -6 আসতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তখন -6 থাকতো অপশনে, ওটাই টিক করতাম। 6 অ্যান্ড -6 দুটো একসাথে দেবে না, যতক্ষণ না এ বি কে আমাকে কি বলে দেয়নি যে কে বড় কে ছোট। যদি এইখানেই একটা জিনিস ছোট্ট করে যোগ করে দিত, এ ইজ গ্রেটার দেন বি, তখন কিন্তু ব্যাপারটা আলাদা, তখন কিন্তু -6 দিতেই পারতো, কারণ আমাকে বলে দিচ্ছে এটাই বড়, তখন আমাকে এটা সাথেই নিতে হতো। যদি এটাই বলে দিত বি গ্রেটার দেন এ, তখন কিন্তু -6 আসতো অ্যান্সারটা, তাই না? কারণ বিটা হবে বড়, মানে 7টাকে আমি বি নেবো আর 1টাকে কি নেবো, সরি 1টাকে বলছি, 7 বি কে 7 নেবো আর এ কে 1 নেবো। বুঝতে পারলাম? একটু বুঝে নেবে, আমার এটা অনেক সময় 9-এর মতো দেখতে লাগে। আহ, আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, চেষ্টা করেছি বহু চেঞ্জ করার, বাট হয়ে ওঠে না। দেখ কি হচ্ছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। সবই ইজি, মোটামুটি করতে পারলে সবগুলোই হবে। দেখো নেক্সট কি বলেছে, a মাইনাস বি 9, এ কিউ মাইনাস বি কিউ এত। ইউ দেখো খুব বড় বড় যখন আসবে না, তখন ওগুলো হয়তো হিট অ্যান্ড ট্রায়ালে করাটা একটু টাফ হয়ে যায়। তখন সব থেকে বেস্ট হচ্ছে কি, ফর্মুলা বসিয়ে দেবো, তাই কি না? ফর্মুলা বসিয়ে অ্যান্সার করবো। কি আছে, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ কত দিয়েছে, 4401। ফর্মুলা কি জানি স্যার আমরা, সরি, এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি হয়, এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 4401, তাই কি না? তো আমি কি জানি, এটা 9 বলেই দিয়েছে, তাহলে 9 হলে কি হবে, 9-এর কিউ কত হয়, এখন ডিরেক্ট লিখবো 729 প্লাস, আমাকে এবি, হ্যাঁ এবি তো জানতে চেয়েছে, তাহলে এবিটা এবি থাকলো, ইন্টু এ মাইনাস বি আবার বলেছে কত, 9, তো 9 লিখে দিলাম, ইকুয়ালস টু 4401। তাহলে কত হচ্ছে স্যার এটা, 3 ইন্টু 9 ইন্টু এবি ইকুয়ালস টু কত আছে স্যার, এটা মাইনাস করে দেবো, তার ডিরেক্ট একটা মাইনাস করি না, 729 বারবার না লিখে। তাহলে কত হচ্ছে এটা, 2 2 3 7 হাতের হলো 1, 7 8, 8 6 14, এটা হচ্ছে 3। মানে এই যে 3 আর 9 এদিকে যখন পাঠাবো তখন বাই হয়ে যাবে কিনা এই সংখ্যাটার, 3 ইন্টু 9 এটা দিয়ে ভাগ করে দেবো। 9 দিয়ে ভাগ করলে, 9 দিয়ে কাটলে কি হবে, 4 নং 36, 0 8 নং 72, আবার 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 6 3 তিরিকা 9, 3 6 18, একদমই তাই। তাহলে আছে কি 136, একদমই আছে, অপশন ডি দেখে নিই, তাই কি না? থাকতে বাধ্য, তাই না? তা এবার কি বলেছে, 3x মাইনাস 5y ইকুয়ালস টু 14, মানে 3x এর মানও 14, আবার 5y এরও মানও 14, আবার xy বলেছে 6, xy 6, যদি x এর মান ও 14 হয়, মানে 14/3, আবার y এর মান 14/5, হাউ ইজ দিস পসিবল? সরি, কিছু ভুল আছে বোধ হয়, x ইন্টু ওয়াই, এটাকে ইন্টু করলে 6 তো কোনো মতে আসবে না। ওকে ওকে, মানে এটা বোধ হয় এটা ভুল করেছে ওরা, যেহেতু হ্যাঁ 3x5 এটা প্লাস হবে, সরি সরি গাইজ, এটা ভুলে গেছে। যাই হোক, মোদ্দা কথা এটা হচ্ছে প্লাসে থাকবে, ঠিক আছে? দেখো এইগুলো বুঝে নিতে হয়, কিছু জায়গায় মিস্টেক থাকে, প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে আমি নিয়েছি, যে টাইপিং করেছে সে হয়তো, ঠিক আছে, মিস্টেক হয়। এবার কি আছে, এটা 9x, 9xকে আমি ডিরেক্ট লিখবো, কি লিখবো, 3x তার হোল স্কোয়ার প্লাস এটা 5y তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা হয়, দুটো হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি কোনটা ইউজ করবো, আমার কোনটা ভ্যালু দেওয়া আছে প্লাসে, তো প্লাসের ভ্যালুটাই আমি ইউজ করবো, মানে প্লাসের যে ফর্মুলাটা সেটা ইউজ করবো। তাহলে কি হচ্ছে, এটার হোল স্কোয়ার মাইনাস 2ab, 3x ইন্টু 5y, বুঝতে পেরে গেছি। এবার এর ভ্যালু দিয়ে দিয়েছে, হ্যাঁ স্যার বলে দিয়েছে 14, 14 স্কোয়ার 196। দেখো স্কোয়ারগুলো মনে রাখতে হবে, আমি বারবার বলছি স্কোয়ার মনে রাখতে হবে, স্কোয়ার মনে রাখলে কিন্তু তাড়াতাড়ি অঙ্ক করাটা এতটা ইজি সম্ভবপর হয়ে ওঠে না, তাই না? সম্ভবপর হবেই না বলতে গেলে, যতটা স্কোয়ার কিউব কিছু কিছু জিনিস আমার মনে রাখতেই হবে, তাই না? বলে না অঙ্কতে মুখস্থ করতে না, বাট অঙ্কের কিছু জিনিস মুখস্থ করতে হয়, নাহলে সেই সাকসেসটা অ্যাচিভ করা যায় না। এর কাছে আছে 2, 2 ইন্টু 5 10 30, তাই না? 3 গুণ করলে 30, আমি শুধু সংখ্যাগুলো গুণ করছি, 2 5 10, 10 3 30, 30 আবার এক্স ওয়াই থাকছে এখানে স্যার, এক্স ওয়াইয়ের মান 6 দিয়েছে, তাহলে 30 ইন্টু 6 হচ্ছে 180, তাহলে কত করে মাইনাস করলে 16, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার।
আমি বারবার বলছি অ্যাপ্রোচটা এতটাই রাখবো, ঠিক আছে? আমরা এতটা লিখলাম, এগুলো লিখবো না কিন্তু, জানো তো? এগুলো যখন তুমি প্র্যাকটিস করবে তুমি নিজেই বুঝতে পারবে যে এগুলো লেখার দরকার পড়ছে না, তাই না? দেখবে ও এটা তো স্কোয়ার হয়, এটা তো -2ab হবে, তাহলে মানগুলো বসি, জাস্ট মান বসাবে, অ্যান্সার দেবে। এবার কি বলেছে, a প্লাস 5b ইকুয়ালস টু 25, ab বলেছে 20, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a মাইনাস 5b? আবার দেখো একটা জিনিস আমি আবার প্রথম দিনই আমি ক্লাসে অ্যালজেব্রা ক্লাসে দেখিয়েছি, কি দেখিয়েছিলাম যে প্লাস থেকে মাইনাস যাবো কি করে। আমার কি বলেছে, a প্লাস 5b বলেছে, তাই কি না? এর মান দিয়েছে, কি বলেছে 25, আমাকে বলেছে a মাইনাস 5b বার করতে। আবার দেখো প্লাসে দিয়েছে কিন্তু মাইনাস বার করতে বলছে। যখন এরকম কোনো অঙ্ক দেখতে হবে না যে প্লাসে আছে ওই মানটাই বলছে মাইনাসে বার করো, ওই দুটো সংখ্যার বিয়োগ ফলে, তাহলে কি করবে, হোল স্কোয়ার করে দেবে। হোল স্কোয়ার যেই করে দেবে সেই একটা ফর্মুলা চলে আসবে, কি a মাইনাস 5b মানে a মাইনাস 5b তার হোল স্কোয়ার প্লাস 4ab, যেটা আমরা 2ab শিখেছিলাম না, ওটা হোল স্কোয়ারে যখন আমরা হোল স্কোয়ার ফর্মুলা, কিন্তু এটা আমি কি করছি, প্লাস থেকে মাইনাসে করছি, তাই জন্য কি আসছে একটা প্লাস 4ab। আর 25 এর স্কোয়ার কত হয়, 625, আবার অ্যাগেন স্কোয়ার এসে গেছে। আবার কি হচ্ছে, a মাইনাস 5b, এটাই বার করবো, তাই কি না? তাহলে আমি এটা রেখে দিলাম 4ab। 4ab ফর্মুলা কত হবে ভ্যালুটা, 4 ইন্টু 20 কত হবে, এটা 80, তাই কি না? হ্যাঁ তাই হবে, 4 ইন্টু 20, তাহলে আমি 80 মাইনাস করে দিই। 80 মাইনাস হলো কি থাকবে স্যার, 5, 8 4 12, হাতে হলো 1, সরি কিছু ভুল করলাম, আবার ভুল করছি, ও সরি 4 আছে না, 4 ইন্টু 20 আছে, ab 20 ঠিকই আছে সব, এদিকে 25 আছে, সব ঠিক আছে, a মাইনাস 5b, সরি এখানে আবার 5 আমি 4ab করছি, সরি 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 সরি। এইগুলো একটু ধ্যান দেবে, এখানেই ভুলটা হয়, ঠিক আছে? 4 ইন্টু a ইন্টু বিটা কি আছে এখানে, 5b আছে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম, 5b। তাহলে কি হচ্ছে স্যার, 4ab মানে 4 5 20, আর ab হচ্ছে 20 মানে 400 হচ্ছে স্যার, তাই না? এখানে 400 ভ্যালুটা আসবে। তো 400 মাইনাস করলে কি হবে, কত হবে 400 ভ্যালু মাইনাস করলে, 5 2 1 125, 125 কাজ 125 কেন 225 হবে, 4 আছে 2, হ্যাঁ 225 কাজ স্কোয়ার হয় 15 স্কোয়ার হয়, ব্যাস এতটুকুই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, 9 নম্বর, বলেছে a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস, বুঝতে পারছো কার ফর্মুলা, দেখতেই পাচ্ছ 4ab এর ফর্মুলা এটা, মানে আমরা বারবার বলছি ফর্মুলা আমি বারবার দেখাতে পারবো না, বাট তাও দেখিয়ে দিচ্ছি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, কার ফর্মুলা এটা, 4ab এর ফর্মুলা। a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা মনে রাখবে, এই দুটো ফর্মুলা আসেই আসে। কি করে মনে রাখবো স্যার, মনে রাখবে এই দুটো ফর্মুলার গোলায় কি আছে প্লাস, কি আছে মাইনাস, মনে রাখবে এই a প্লাস বি থাকে প্রথমে, আবার a মাইনাস বি থাকে পরে, তাই কি না, পরে। এইবার দেখবো মাইনাস এবং প্লাস, যখন মাইনাস করি তখনই 4ab আসে, অবভিয়াসলি মাইনাস করলেই কোনো সংখ্যাটা কি ছোট সংখ্যা আসবে, আবার প্লাস করলে সংখ্যাটা বড় সংখ্যা আসবে। তো মনে রাখবে 2 ইন্টু স্কোয়ার স্কোয়ার হচ্ছে যখন মাঝে প্লাস থাকে, আর 4ab তখন হচ্ছে যখন মাইনাস থাকে, এই মনে রাখবে, আমি এইভাবে মনে রেখেছিলাম মানে আগে, এখন তো ব্যাপারটা জানা হয়ে গেছে, তাই না? তাহলে কি 4ab, সরি 4ab কি আছে, 4ab তে 4 ইন্টু a হচ্ছে a, আর b হচ্ছে 2b, তো কত হচ্ছে 8ab, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে কি বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 65, নেক্সট কোশ্চেন যাচ্ছি। এবার দেখো এই দেখো ভ্যালু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কে বড় কে ছোট, এখান থেকেই বুঝে নিতে হবে যে হিট অ্যান্ড ট্রায়াল করলে, হিট অ্যান্ড ট্রায়াল কি করতে পারবো আমরা, দেখিনি, যদি করতে পারি তো খুবই ভালো। কি আছে এটা, ab 8 আছে, আর a স্কোয়ার বি স্কোয়ার আছে 65, তাহলে ab দুটো সংখ্যার গুণফল 8 হচ্ছে, মানে 2 ইন্টু 4 হতে পারে, বাট 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, 4 16 20 আসছে না, 8 আর 1 নিই, এটাই মোস্ট প্রবাবলি আসার চেষ্টা হচ্ছে, 64 প্লাস 1 একদম 64 প্লাস 1 65, তো এটা 64 মাইনাস 1 হবে, কেন স্যার এটা বড় নিতে বলেছে, তাহলে কত হবে 63, গেন অপশানে নেই, ঠিক আছে এটাকে বাদ দিই, কী করবো এখানে 63 লিখে নিই, তাই না? কী হবে এটা 63, মনে রাখবে এগুলো অনেক সময় মিস্টেক করে দেয় ওরা, 63 ইজ দ্য অ্যান্সার। ওকে নেক্সট স্লাইড যাই। কি বলেছে নেক্সট কোশ্চেন, হ্যাঁ কি বলেছে, এটা দিয়ে দিয়েছে, আবার এটা বার করতে বলেছে, আমি দেখতে পাচ্ছি a মাইনাস বি আবার a প্লাস বি, তা ডিরেক্ট এখানে করি, তাই না?
ডিরেক্টই করি। কি হচ্ছে স্যার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মানে এটা স্কোয়ার মাইনাস 1/7 তার স্কোয়ার। তাহলে কত আসছে স্যার, এটা 49 এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 1/49, তাই কি না? আর এটার মানই তো এটা বলে দিয়েছে, মানে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, একই জিনিস আছে। তারপর মাইনাস আছে, একদম মাইনাস আছে, কম্পেয়ার করছি, তুলনা। এবং বি এর মানটা এটাই বি এর মান, বি এর মানকে বার করতে হচ্ছে, হ্যাঁ, তাহলে 1/49টাই হচ্ছে কি আমার অ্যান্সার এটা কোশ্চেনটার। ব্যাস, এতটুকুই। নেক্সট কোশ্চেন দেখি, 12টা কি বলেছে। আবার হিট অ্যান্ড ট্রায়াল কি করতে পারবো এখানে? মোস্ট প্রবাবলি করতে পারবো না। এটা হিট অ্যান্ড ট্রায়াল করলে টাইম চলে যাবে। আমি হয়তো করে নিতে পারবো, বাট আমি হিট অ্যান্ড ট্রায়াল এখানে আমি সবাইকে বলবো না, রিকমেন্ড করবো না, কারণ হিট অ্যান্ড ট্রায়াল সব জায়গায় ছোটো ছোটো ভ্যালু থাকলে হিট অ্যান্ড ট্রায়ালটা বেস্ট হবে অ্যাপ্লাই করা। এটা কি আছে, এটা ভ্যালু দিয়ে দিয়েছে এবং এটার ভ্যালু বার করতে বলেছে। কি বলেছে, এক্স কিউব মাইনাস 2y তার হোল কিউব। এটা কি হয় স্যার, এ মাইনাস বি তার হোল কিউব, মাইনাস আছে তার প্লাস হবে, প্লাস 3ab ইন্টু কী হবে, এ মাইনাস বি, হয়ে গেল। এটা কার আছে, এটা ভ্যালু হ্যাঁ বলে দিয়েছে স্যার 5, তাহলে কত হবে 5 কিউব 125 প্লাস এক্স ওয়াইয়ের মান জানি না স্যার, এটার মান জানি, এক্স ওয়াইয়ের মানটা কত বার করবো, এই যে এইটা হেল্পিং হ্যান্ড দিয়ে দিয়েছে আমাকে, লিখে দিয়ে বার করে নিই আমি। তো কী হবে স্যার, এক্স স্কোয়ার মাইনাস 2y তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বলেছে 53, কি না? তাহলে এটা এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে এক্স ইন্টু 2y ইকুয়ালস টু 53, তাই কি না? এই এখান থেকে তো এক্স ওয়াইটা বেরিয়ে যাবে স্যার। তাহলে কী আছে, এটা ভ্যালু কত বলেছে, 5 5 5 25, 25 পাঠালে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এটা 8 5 13, এত 1 2 3 2 28, এবার এই দুই 4 4 7 28, তাহলে এক্স এর মান এক্স ওয়াই এর মান কত বেরোলো 7। এইভাবে র্যাপিডলি বার করাবো। তাহলে কত হচ্ছে, এটা এক্স ওয়াই আছে 7 আছে, তাহলে 7 কী হচ্ছে 3 2 6 6 7 42 42, তাই না? 42 ইন্টু এটা আবার আসে কি 5, সরি 42 বলছি, লিখছি 49 5, তাহলে কি থাকবে, এটা 125 প্লাস এখানে 5 2 10, মানে লাস্টে 5 থাকবে, লাস্টে 5 আছে, লাস্টে ও সবার আছে। বাট মাইনাসে তো আসবে না, বুঝতেই পারা যাচ্ছে, এটা কোনোদিনই না। প্লাসে আছে, মাইনাস তো আসবে না, 85 কোনোদিনই আসবে না ছোটো নাম্বার, 125 তো এখানেই আছে, প্লাস করতে আরও বড়ো আসবে, 155ও হবে না, 125 থেকে অনেকটাই বড়ো হবে, এটাই হবে অ্যান্সার। অ্যাপ্রোচগুলো এরকমই রাখবো, স্মার্ট অ্যাপ্রোচ যাকে বলা হয়, ঠিক আছে? এটার জন্যই এই ক্লাস আমাদের। এবার কি বলেছে, এক্স প্লাস নেক্সট কোশ্চেন, এক্স প্লাস 3y ইকুয়ালস টু 6, তো এক্স কিউব প্লাস 27y কিউব প্লাস দিস, মানে আমার একটা ভ্যালু দিয়ে দিয়েছে, তার হোল কিউব বার করতে বলেছে অ্যাকচুয়ালি, আর কিছুই না, তাই না? তাহলে আমার কী বলেছে ভ্যালুটা, এক্স প্লাস 3y, এক্স প্লাস 3y ইকুয়ালস টু 6, এর আমি হোল কিউব করে দিই, কী হবে, এটা এক্স কিউব প্লাস 27y কিউব প্লাস কী হবে 3ab মানে 3x2y, সরি 2y কি 3y ইন্টু কী হবে এক্স প্লাস 3y, তাই কি না? হ্যাঁ স্যার এটাই। ইকুয়ালস টু কত আছে, 6 কিউব মানে 216, মনে রাখবো এগুলো সব। দেখো এই জিনিস চলে এসছে, হ্যাঁ চলে এসছে, এই জিনিস চলে এসছে, হ্যাঁ চলে এসছে, এইটা বার করতে হবে, ঠিক আছে? এটা মান 9 আমি জানি তো, না 6 মান দিয়েছে এটা, আর এটা 6, এটা কত আছে 3 3 9 9 এক্স ওয়াই ইন্টু করলে কত হবে 54 এক্স ওয়াই, তাই তো আছে স্যার, একদম কোনো ব্যাপারই, মানে সবই তো সেম হয়ে গেল, এটাও সেম এটাও সেম, 54 এক্স ওয়াই চলে এলো, মানে এই ভ্যালুটাই তো বার করতে বলেছে, কিছুই ছিল না অঙ্কটাতে, তাই না? নেক্সট কোশ্চেন, কি বার করতে বলেছে, সিম্পলিফাই ফর্ম অফ দিস, ওয়াও খুব ভালো আছে একটা, তাই না? তাহলে দেখি না, এক্স কিউ কি সেম আছে, হ্যাঁ সেম আছে, এই জায়গাটা সেম নেই, মানে স্যার কথাটা আমি এটাই বলতে চাইছি যে, চলো করেই নি আগে, তারপরে আমি জানাচ্ছি ব্যাপারটা। এখানে আমি এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিতে পারি, জানো তো, ভ্যালু বসিয়ে, যেটা ভ্যালু পটিং, ভালো করে শুনি একটি, ভ্যালু পটিংয়ে কী হয়, এক্স ইকুয়ালস টু 1 ধরে নিই, আবার ওয়াই ইকুয়ালস টু 1 ধরে নিই, ভ্যালু পুট করে নিই, এগুলো প্র্যাকটিস করলে তোমার মাথায় আসবে যে কী করবো কি না, তাই না? এক্স এর মানটা 1 ধরলাম আর ওয়াইয়ের মানটাও 1 ধরলাম, তাহলে 2 ইন্টু 1 2 হলো,
তার হোল কিউব প্লাস এটা আমি 1 ধরেছি মাইনাস এটা 2 আসছে তার হোল কিউব, তাহলে কত আসছে স্যার? 3 কিউব কত আছে? 27 প্লাস আর এটা এটা কি আসছে স্যার? -1, -1 এর হোল কিউব কি হবে স্যার? -1, তো -1 হচ্ছে মানে 26 আসছে। আসছে কি না ব্যাপারটা? আমি আবার বলছি, এটা ভ্যালুটা বসালাম, x এর ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1 বসিয়ে আমি কি করলাম, 1 + 2 করে তার হোল কিউব, 3 এলো, 3 এর হোল কিউব 27, এটা হচ্ছে আমি আগে দেখে নিলাম প্লাসে মাইনাসে মাইনাস করে গেল, কারণ এটা -1 আসছে, -1 এর হোল কিউব তো -1ই হবে, 26। এবার কি স্যার অপশানেও x এর ভ্যালুটা 1 এবং y এর ভ্যালুটা 1 বসাবো এবং দেখবো 26 কোথায় আসছে, যেখানটে আসছে সেটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে দেখি, আমি x এর মানটা 1 বসাই স্যার, তাহলে কি হচ্ছে স্যার? এখানে 2 আসবে, প্লাস এখানে যদি আমি x 1 বসাই তো 1ই হচ্ছে, 24 আসবে, 24 প্লাস 2 26 চলে এসছে। তুমি দেখো এগুলো তো আসবে না, যদি করে দেখে নিই, এটা 1 হচ্ছে 2, 2 - 24 22 হবে না, এটা হচ্ছে 2 - 8 কোনোদিনই হবে, সরি কোনোদিনই হবে না 6, এটা 1, এটা 8, এটা 9, এটাও হচ্ছে না। বুঝতে পারলাম কি হবে ব্যাপারটা, ভ্যালু পুটিং করে করলাম, তো ভ্যালু পুটিং করেও তাড়াতাড়ি করা যায়, এত বেশি টাইম দেবো না, ঠিক আছে, টাইম দেবো না, ব্যাস এটাই হচ্ছে মেন মোটিভ আমাদের। ফাইন্ড দ্য ভ্যালু অফ 6 ইন্টু a⁴ প্লাস b⁴ বাই এ বি, আর এ প্লাস বির মান দেওয়া আছে আর এ বি, তো আমি জানি a⁴ b⁴ এর মান ভ্যালু জানি আমরা, ভ্যালু না মানে ফর্মুলাটা জানি, তাহলে কি হবে, এটাকে আমি বলতে পারি a স্কোয়ার তার হোল স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, 4কে বলতেই পারি, তা 6 ইন্টু আছে স্যার এখানে, হ্যাঁ 6 ইন্টু আছে, বাই এ বি আছে, বাই এ বিটা আমি লিখছি না, পরে এ বি করে দেবো, বাই এ বি মানে বাই 6 থাকবে, তো 6 তো কেটেই যাবে স্যার, বাদ দিয়ে দিন না এখনই, হ্যাঁ বাদ দিয়ে দিই, তাহলে এ বিটা 6 পুট করে আমি বাদ দিয়ে দিলাম, এ বির মান দিয়ে দিয়েছে এখানে, তাই না? এবার কি আছে ফর্মুলা এটার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, তাই কি না? ইজি। এবারে কি আছে, আমাকে আবার ভ্যালু পুটিং করেও করতে পারি এটা, ঠিক আছে, যেমন দেখো এটা 2, আমি দেখি 3 আর এটা 2, 3 এটা 2, 5 আসছে, আবার 3 ইন্টু 2 6 আসছে, মানে 3 আর 2ই হবে, তাহলে 6 ইন্টু, দেখো এটা এটা তো 6ই থাকবে, কেটেই যাবে, তাই না? এবারে এ কে 3 ধরেছি, তাহলে a⁴ কত হবে? 81, b⁴ কত হবে? 16, কত হচ্ছে? 7, এটা কত আসছে? 97, এই 97 আসছে ভ্যালু পুট করে, ঠিক আছে, দেখে নিচ্ছি ফর্মুলা দেখি আসছে, তাহলেই বুঝতে পেরে যাবো, অনেক সময় ভুল থাকে, অনেকগুলো ভুল দেখতে পাচ্ছি, যাক ঠিক আছে, আমরা প্রসেস ভুল না হলেই হলো, আমার শেখাটা যেন ঠিক থাকে, প্রসেস অপশন পরে আমরা ঠিক পেয়ে যাব। এটা কি হচ্ছে স্যার? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকেও ভাঙা যাবে আবার, কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab তার হোল স্কোয়ার আছে ছিল স্যার 2, এটা আমি কি বলতে পারি? এ বি তার হোল স্কোয়ার বলতে পারি কিনা? দুজনের ইন্ডিভিজুয়াল স্কোয়ার আছে, তো আমি হোল স্কোয়ারে বলতেই পারি। সিম্পল মান পুট করে দাও, এ বি 5, তো 5 আছে, 5 স্কোয়ার 25, ব্যাস, মাইনাস 2ab, এবি কত? 6, 6 দুগুণে 12 তার হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আছে একটা, তাই না? মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার এবি তার স্কোয়ার, এবি কত আছে? 6, 6 স্কোয়ার কত? 36, ব্যাস, এটা কত হবে স্যার? 12 বাদ 13 হবে, তাই কি না? 13 স্কোয়ার, 25 থেকে 12 বাদ দিলে মাইনাস, এটা কত হবে? 72, 36 দুগুণে 72, তাহলে 13 স্কোয়ার কত হয়? 196, আমি লং মেথড দেখাচ্ছি এটা, ঠিক আছে, 62, কত হচ্ছে তাহলে এটা? 72, সরি 62 কেন বলছি, 72, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, 7 কত হতে 19, 12 দিচ্ছে, এই মরেছে, এটা তুমি আসবে না, এটা পসিবলই না, আমি কিছু ভুল করলাম, ভুল করেছি হয়তো, দেখ ঠিক আছে দেখছি, 3 + 2 5, 3 ইন্টু 2 6, ঠিকই আছে, এটা ঠিক আছে, 3⁴ তো 6 তো কেটে যাবে, এবি এবি একদম পাই আছে, এটা 3⁴ 81ই হয়, এটাও 16ই হয়, 6 × 7 8 × 9 একদম ঠিক আছে, এটা কি ভুল করলাম, যাক দেখিনি, ভুল করেছি তো শুধরাতে হবে। a⁴ বি স্কোয়ার তার হোল স্কোয়ার, বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, এটা সরি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাসই হবে ইন্ডিভিজুয়াল স্কোয়ার থাকলে, এটা এ বি তার 6, 6 6 36, 36 ইন্টু, একদম ঠিক করেছি, এটা আবার কি আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, একদম ঠিক আছে, এ প্লাস বি ভ্যালু দেওয়া আছে 5, 5 5 25 মাইনাস
2 6 12, ঠিক আছে, এটাও 13, 13 স্কোয়ার আছে মাইনাস 36 72, সব ঠিক আছে, কোনো ভুলই বেরোলো না। ঠিক আছে, এটাকে আমি পরে দেখবো, ঠিক আছে, অন্য কোনো ক্লাসে এটা আমি ঠিক করে এসে দেখি, যদি করিয়ে দেবো, ঠিক আছে। এখানে আবার কি দিয়েছে, 2x প্লাস 3y প্লাস 1 ইকোয়াস টু 0, তাহলে বলেছে কি 8x কিউব প্লাস 8 প্লাস 27y কিউব মাইনাস 18xy এর ভ্যালু কত হবে, তাই কি না? তাহলে আমি দেখতে পাচ্ছি হোল কিউবে আছে, এখানে শুধু পাওয়ারে 1 আছে, মানে আমি কি বলি 2x প্লাস 3y ইকোয়াস টু -1 বলতে পারি, 1টাকে দিয়ে পাঠিয়ে। এইবার এটাকে হোল কিউ করে দিই, করতে পারি হোল কিউ। তাহলে কত হবে স্যার এটা, আবার ফর্মুলা 8x কিউব মানে a কিউব প্লাস b কিউব মানে 27y কিউব, তারপর কি হবে স্যার এখানে প্লাস আছে তো সব প্লাস হবে বলেছিলাম, 3ab মানে 2x ইন্টু 3y, তারপর কি আছে 2x প্লাস 3y, ছোট করে লিখতে হবে -1, জায়গাটা ছোট হয়ে গেছে। বুঝতে পারলাম ব্যাপারটা, তাহলে কি হবে এটা আবার লিখলাম 8x কিউব প্লাস 27y কিউব, এটা কত হবে স্যার 6 3 × 18 xy, কোথাও একটা 18xy দেখলাম না, হ্যাঁ এটা কি আছে 2x, এবার দেখো তো 2x প্লাস 3y এর মান ছিল না, এই যে 2x প্লাস 3y এর মানটা কত ছিল -1 ছিল কি না, তাহলে আমি এই জায়গায় 2x লিখবো, এটা -1 লিখে দেবো, ঠিক আছে, এটা ঠিক করে নিই, এটা কনফিউজ হবে বুঝতে। এটা ইকুয়ালস টু -1 ছিল, এটা কি হচ্ছে এখানেও -1 আসছে ইকুয়ালস টু -1, তাই কি না? এবার কি আসছে স্যার 8x কিউব প্লাস 27y কিউব মাইনাস 18xy, কেন মাইনাস হলো, কারণ এই মাইনাসটা গিয়ে প্লাস মাইনাসে মাইনাস করে দিল, ইকুয়ালস টু -1, এটা বেরিয়েছে। আমাকে দেখতে হচ্ছে সব আছে, সব আছে, 8টা নেই, 8টা এখানে অ্যাডিশনালি প্লাস করা আছে, আমি করে দিলাম এখানে এই জায়গাতে, আর এইদিকে প্লাস করেছি তো এদিকেও বোথ সাইড প্লাস করতে হয়, সেম প্লাস করতে হয়, তাহলে এখানে কি আসবে স্যার ভ্যালু মানটা 7 আসবে, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এটা এটা শর্ট ট্রিক বলে কিছু হয় না, এখানেও মান বসাতে পারি, বাট থাক রিস্ক নিয়ে লাভ নেই, সব জায়গায় মান বসিয়ে অনেক সময় দেখলাম আগের এটাতেই কিছু গন্ডগোল হয়েছিল, বাট মান হিসাবে ওটা ঠিকই ছিল, কোনো ভুল ছিল না, বাট জানি না কেন এলো না, দেখ দেখে নেবো পরে। কি বলেছে a প্লাস বি হচ্ছে 10, 3/7 ইন্টু এ বি হচ্ছে 9, এখানেও কি ভ্যালু পুটিং করবো, হ্যাঁ ভ্যালু পুটিং মোটামুটি ছোট আছে, ভ্যালু পুট করা যাবে, এমন নয় ভ্যালু পুট করা যাবে না। কি আছে 10 আছে আর 3 of 7 অফ এ বি ইকুয়ালস টু 9, মানে আমি বুঝতে পারছি এটা এমন একটা নাম্বার আছে 7 দিয়েও কাটবে, আবার এটা 3 আসবে, 3 মানে 21 আসা উচিত, তাই কি না, 21 দিয়ে এলেই তো এটা সম্ভব, 21 এলে 3 দিয়ে 7 দিয়ে কাটবে 3, আর 3 3 9, হ্যাঁ তো তাই তো, মানে এ বির মানটা 21 আসা উচিত, তাহলে এ বি মান 21 মানে 7 আর 3, ও হ্যাঁ তো প্লাস করলে 10 আসছে তো, ব্যাস ভ্যালু পুটিং পেয়ে গেছি। এবার যেটা ইচ্ছা আমি 7 নিই, এটা 2 নিই, 7 নিলে 7-এর কিউব কত হয় 3 4 3 প্লাস 3, 3-এর কি হবে স্যার 27, 3-এর কিউব, তাহলে 7 3 10, 7 হলে 1, 3 6 7, 370, ব্যাস এতটুকুই, ঠিক আছে, বুঝে গেলাম। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আমাদের এটা, কি বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বলেছে, তাহলে আবার এই যে এইটার ভ্যালু বার করতে পারছি, তো বুঝতে পারছো এটা যদি আমি সিম্পলিফাই করতে যাই না, ব্যাস সব গেল, এখানেও আমি ভ্যালু পুটিং এর মতো করেই করব। কি আছে a প্লাস বি প্লাস সি, যখনই এরকম কোনো 0 দেবে না, a প্লাস বি প্লাস সি, আবার অনেক সময় দিয়ে দেয় p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, যখনই এরকম কোনো ব্যাপার দিয়ে দেবে না, তখন মনে রাখবে একদম সেফ একটা জিনিস বলে দিচ্ছি, এটাকে 1 ধরবে, বিটাকে 1 ধরবে, আর এটাকে -2 ধরে নেবে, মানে এর থেকে ইজি আর হয় না, ঠিক আছে, মান যেই ধরে নিলাম দেখো 1 + 1 2 আর -2, 2 - 2 0, একদম ঠিক স্যাটিসফাই হয়েছে, তাহলে এখানেও আমি স্যাটিসফাই করে দেবো জিনিসটা, কি হচ্ছে বি লিখে করছি, বি
প্লাস সি, বি কত আছে 1 প্লাস সি মানে -2 হবে এখানে, কারণ সি এর মানটা মাইনাস আছে, মাইনাস প্লাস মাইনাস করে দেবে, তার হোল স্কোয়ার বাই কত আছে বিসি, বিসি মানে হচ্ছে 1 ইন্টু -2 দ্যাট মিনস -2 প্লাস কি বলেছে সি প্লাস এ, সি কত আছে -2 প্লাস এ মানে হচ্ছে 1ই আছে, কোনো অসুবিধা নেই, তার হোল স্কোয়ার বাই সি ইন্টু এ মানে -2 আবার -2 প্লাস এ প্লাস বি, এ প্লাস বি কত আছে স্যার 1 প্লাস 1, ঠিক আছে, তার হোল স্কোয়ার বাই এ বি কত আছে স্যার 1। ওকে, এবার কি আসবে এটা দেখো, এটা আসছে -1 তো স্কোয়ার 1ই হবে, এটা -2 থাকলো। ওকে, দেন এটা দেখো এই মাইনাস এই প্লাসে মাইনাস হয়ে যাবে, বুঝতেই পারা যাচ্ছে। এটা কি আছে -1 স্কোয়ার আগেন -1, তো এটা 1ই হবে, -1 স্কোয়ার 1ই হয়, এটা আবার বাই 2, কেন মাইনাসটা আমি দিয়ে ফেলেছি আগেই, প্লাস এটা কি আছে 1 + 1 2 2 4, একদম ঠিক, কিছুই ব্যাপার না এটা। এবার কি করবো, এখানে মাইনাস কমন নিয়ে নেবো, যেই মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে স্যার হাফ প্লাস হাফ, কেন দুটোতেই মাইনাস আছে তো মাইনাসটা কমন নিয়ে নিলাম প্লাস 4, এর হাফ প্লাস হাফ কত হয় স্যার -1, মাইনাসটা আছে এই মাইনাসটা, আর হাফ প্লাস হাফ 1 হয়, +4, তাহলে আসছে কত +4 -3। বুঝতে পারছি ভ্যালু পুটিং কত ইজি হয়ে গেল, এটা যদি সলভ করতে যেতাম ব্যাস, আর আর বললাম তো আর অন্য অঙ্ক করতে হবে না। তো আমরা এইভাবেই ভ্যালু পুট করবো, এই সব জিনিস এলেই ভ্যালু পুট করবো, ঠিক আছে। তো আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবো যে কোথায় ভ্যালু পুট করবো কোথায় করবো না, সব মাথাতে আমাদের কি সেট হয়ে যাবে যখন আমরা এটা করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাব, ঠিক আছে। সো থ্যাংক ইউ অল, এখানে পর্যন্ত এইটুকুই। নেক্সট আবার কালকে আমি নিয়ে আসবো, ভাবছি এবার জিওমেট্রিটা নিয়ে আসবো, একটু জ্যামিতি টাইপের অঙ্কগুলো করাবো, ত্রিভুজ চতুর্ভুজ, ঠিক আছে, আর কিছু পরিমিতিরও নিয়ে আসবো, মানে পুরো অ্যাডভান্স পার্টটা আমরা এখানে কভার করবো ফার্স্টে, দেন অ্যারিথমেটিকে যাবো, ঠিক আছে। যদি কারো অ্যারিথমেটিকে কিছু দরকার হয় তো কমেন্টে জানাবে, আমি অ্যারিথমেটিকটাও নিয়ে আসবো সাথে সাথে সাইমেলটেনিয়াসলি একসাথেই, যদি আমি সম্ভব হয় আমি চেষ্টা করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, হ্যাঁ, জয় হিন্দ জয় ভারত। তো ওয়ারিয়ার্স, কালকে জন্য আবার রেডি থাকো, কালকে আবার নতুন ট্রিক, নতুন শর্ট ট্রিক করে সব অঙ্ক সলভ করার মেথড আমরা দেখে নেব। তাহলে টাটা, গুড নাইট।